অ্যান্ড্রয়েড ফোন এমন একটা জিনিস, এমন একটা ডিভাইস, যে ডিভাইসে এমন একটা নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশন আপনি ক্লিক করবেন এবং আপনি এমন একটা ওয়েবসাইট বা এমন একটা জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে আপনাকে ফিরে আসাটা খুবই দুষ্কর হবে। অ্যান্ড্রয়েড ফোন চালান, তাতে কোনো সমস্যা নাই, তবে চালানোর মতো চালান। এই অ্যান্ড্রয়েড ফোনটা যেন আপনার জন্য জাহান্নামের কারণ না হয়, আপনার ঈমান নষ্ট হওয়ার জন্য কোনো কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জিনাল আইনিন নাযার। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুবক ভাইদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখা আপনার জন্য উচিত। আপনি যদি এই ভিডিওটা কোনো রকমে ক্লিক করে এরপর আপনি স্কিপ করে যান, সেজন্য আপনি হয়তো কতটুকু ক্ষতিতে ভুগতে পারেন বা কতটুকু ভয়ঙ্কর একটা অবস্থাতে রয়েছেন তা আপনি হয়তো বুঝতে পারছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা খাঁটি মুসলমান হওয়া ছাড়া কবরে আসিও না, কারণ এই কবরটা তোমাদের জন্য না। তোমরা যদি খাঁটি মুসলমান না হয়ে কবরে আসো, খাঁটি মুমিন ব্যক্তি যদি না হয়ে কবরে আসো, তাহলে এই কবর তোমাদের জন্য ভয়ঙ্কর আযাব ধারণ করবে। এই কবর তোমাদের জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, কঠিন থেকে কঠিনতম আযাব তোমাদের জন্য দেবে। কারণ কোরআন মাজিদ এমন একটা জিনিস, যেটা তুমি ফলো করলে, যেটা তুমি পড়লে পুরো দিন দুনিয়া আখিরাত সম্পর্কে তুমি ভালোভাবে বুঝতে পারবে। এই কোরআন মাজিদে আল্লাহ বলেছেন যে তোমরা যদি ঈমানদার না হয়ে কবরে আসো, তাহলে এই কবরটা তোমাদের জন্য কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এবং অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদী কারা? যারা দেশের আলেমগণ রয়েছেন, দেশের সত্য প্রচার করে, নবীজির ওয়ারিস। এবং নবীজির ওয়ারিস কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা'a ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীজির ওয়ারিস। এবং আপনি তাদেরকে অনুসরণ করতে পারেন, তাদের মধ্যে হক্কানি আলেম এবং দ্বীন প্রচারের জন্য যারা সবসময় চেষ্টা করে যায়, নিঃস্বার্থে দ্বীনের জন্য কাজ করে যায়, তারাই হচ্ছে নবীজির ওয়ারিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কয়েকটা ফিতনা সম্পর্কে হাদিসে বলেছেন। তার মধ্যে অন্যতম একটা গুনাহ সম্পর্কে, গুনাহ রিলেটেড একটা হাদিস তিনি বলেছেন যে জিনাল আইনিন নাজার, মানে চোখের জিনা হইলে দেখা। বর্তমানে আমরা যে একটা গুনাহের স্বর্গে বসবাস করতেছি, গুনাহের জাওয়ানে বসবাস করতেছি, এটা প্রতিনিয়ত আমরা গুনাহ করেই যাচ্ছি। যার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে সে গুনাহ করতেছে না এমন কথা সে বলতেই পারে না, কারণ যার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে সে গুনাহ করাটাই তার কাছে স্বাভাবিক। কারণ সে ফেসবুকে ঢুকলে দেখে না একটা নারীর ছবি আসছে, সে ফেসবুকে ঢুকলে একটা সিনেমা আসতেছে, সে ফেসবুকে ঢুকলে একটা রিলস আসতেছে এমন, যেটা দেখার পর তার অঙ্গভঙ্গি বা অন্যরকম হয়ে যায়, মন মস্তিষ্ক অন্যদিকে চলে যায়, তার চোখের ভিতরে, তার মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস জাগে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনাল আইনিন নাজার, চোখের জিনা হইলে দেখা। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আজ থেকে প্রায় 1500 বছর আগে বলে গিয়েছেন যে চোখে জিনা হইলে দেখা। কেউ একজন কোনো মেয়ের দিকে তাকিয়েছে, প্রথমবারের জন্য হয়তো তাই সে তাকাইছে, গুনাহ হবে না। দ্বিতীয়বার সে যখন ইচ্ছা করে তাকায়, তখন অবশ্যই তার গুনাহ হবে। সো তখন তো ফেসবুক ছিল না, এখন তো ফেসবুক আছে। তো এখন ফেসবুকে তো আমরা ঢুকলেই জানে একটা কোনো না কোনো একটা মেয়ের ছবি আসবে, একটা রিলস আসবে, একটা এমন কিছু ভিডিও আসবে, এমন কিছু সিন আসবে, যেগুলো দেখার পরে আবার আপনার মন মস্তিষ্ক, আপনার আপনার ভিতরে অন্যরকম একটা ফিলিংস আসবে। বা একটা বেগানা মহিলাকে আপনি জানেন ফেসবুকে ঢুকলে দেখা হবে, ইচ্ছা করে সে জিনিস করাটাকে হচ্ছে কি গুনাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন জিনিস এমন করো না যাতে তোমার গুনাহ হয়, এবং সেই গুনাহের জন্য তুমি পরে কি কঠিন থেকে কঠিনতম জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বা কঠিন থেকে কঠিনতম শাস্তি তোমাকে ভোগ করতে হবে। প্রিয় ভাইরা, সময় আমাদের এখন আসছে নিজেদেরকে পরিবর্তন করো। অ্যান্ড্রয়েড ফোনের জামানা, অ্যান্ড্রয়েড না চালিয়ে থাকাটা খুবই দুষ্কর। তবে আপনার মতো এমনও কিছু ছেলে আছে যারা অ্যান্ড্রয়েডে সবকিছু করতেছে, পড়ালেখা করতেছে, ভালো মতো চলতেছে, নামাজ রোজা হজ যাকাত সব করতেছে, এতে তো কোনো দ্বিধাবোধ নাই, কোনো কষ্ট নাই, কোনো সমস্যা নাই। আপনি অ্যান্ড্রয়েড ফোন চালান,
তাতে কোনো সমস্যা নাই, তবে চালানোর মতো চালান। এই অ্যান্ড্রয়েড ফোনটা যেন আপনার জন্য জাহান্নামের কারণ না হয়, আপনার ঈমান নষ্ট হওয়ার জন্য কোনো কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড্রয়েড ফোন এমন একটা জিনিস, এমন একটা ডিভাইস, যে ডিভাইসে এমন একটা নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশন আপনি ক্লিক করবেন এবং আপনি এমন একটা ওয়েবসাইট বা এমন একটা জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে আপনাকে ফিরে আসাটা খুবই দুষ্কর হবে। আমি জানি আপনাদেরকে এই ভোগান্তিতে ভুগতে হচ্ছে, কিন্তু সত্যটা হচ্ছে আপনি আল্লাহকে ভয় করেন, দিনের সঠিক বুঝটা পাওয়ার জন্য দিন নিয়ে রিসার্চ করেন এবং ওলামায়ে কেরামদের সাথে চলাফেরা করেন। আল্লাহ যে কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে বলেছে। এখন সেই ভয়টা আসবে কোথা থেকে? সে ভয়টা তো আর আপনি এমনি এমনি আসতে পারে না। আপনি অ্যান্ড্রয়েডে আসক্ত, আপনি পর্ন অ্যাডিক্টেড, আপনি জুয়া খেলতেছেন, আপনার অনেক অনেক প্রবলেম রয়েছে, মাদক দ্রব্যে আসক্ত। আপনি তো আর এমনি এমনি আল্লাহকে ভয় করাটা আপনার থেকে এমনি এমনি আসবে না। আপনি সেজন্য ওলামায়ে হক্কানি, ওলামায়ে কেরামদের সাথে, মাদ্রাসার স্টুডেন্টদের সাথে আপনাকে মিশতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে তোমরা সত্যবাদীদের সাথে চলাফেরা করো, উঠা বসা করো, কারণ তাদের সাথে চলাফেরা করলে তাদের নবীদের সুন্নাত এবং আল্লাহর ভয় এবং আমল আখলাক কিভাবে করে সেগুলো তোমরা দেখতে পাবে এবং সেখান থেকে তোমরা কি শুধরে নিতে পারো এবং নিজেদেরকে অনেক অনেক শুধরে নিয়ে আল্লাহর পথে, দ্বীনের পথে আসতে পারো। প্রিয় ভাইরা, এই দুনিয়ার সংক্ষিপ্ত জায়গাটা, এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটা আমাদের জন্য জাস্ট একটা মুসাফিরের সফরের মতো। এই সফরটা আমাদের খুবই সংক্ষিপ্ত, পরীক্ষা, এটা আমাদের জন্য পরীক্ষা। দুনিয়ার জীবনটা আমাদের জন্য পরীক্ষা। তাই আসুন, দ্বীনের পথে ফিরে আসুন, দ্বীনের সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দেয়, আমরা দ্বীনের পথে চলার চেষ্টা করব এবং ওলামায়ে হক্কানি এবং আলেমদের সাথে সর্বোচ্চ চলাফেরা করে এবং তাদেরকে রিসপেক্ট করার চেষ্টা করব এবং অনৈতিক কাজ এবং উল্টাপাল্টা বন্ধুদের থেকে আড্ডা দেওয়া এবং যে কোনো অনৈতিক কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো, চেষ্টা করব যথার্থভাবে, সুন্দরভাবে নবীদের সুন্নাহ এবং কোরআনের ভিত্তিতে চলার জন্য, কোরআন সুন্নাহর ভিত্তিতে যেন চলতে পারে সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।